হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানিয়ে নিয়েছি চিকেনের রেসিপি। এটার নাম হচ্ছে চিকেন পপসাইকেল। এটা আমি অনলাইন থেকে নামটা পেয়েছি। আমিও এটার নাম জানতাম না, নামটা অনলাইন থেকে নেওয়া। যা খেতেও কিন্তু খুব সুন্দর, একদম দোকানের মতন হয়েছে। চিকেনটা সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে। তারপরে এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, আদা পেস্ট, লঙ্কা কুচি, আর একটা হাফ পাতিলেবু, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এই আইসক্রিম কাঠি দোকানে কিনতে পাওয়া যায়, নিয়ে নিয়েছি, আর বাটার। আর এই যে চিকেনটা সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন টুকরো টুকরো করে সুন্দর ছেড়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে। এভাবে সব রেডি করে নিয়েছি। আর ব্রেড নিয়েছি দুটো, কিন্তু দুটো লাগবে না। আর একটা আলু সেদ্ধ নিয়েছি, একটা আলুও লাগবে না, হাফ লাগবে। এভাবে সব কিছু নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে 1-2 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তার সাথে এই যে ক্যাপসিকাম, লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একটু আদা পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা। আর তাছাড়া এরভাবে আর কিছু দেবো না, এর মধ্যে কিন্তু কোনো হলুদ দেবেন না। আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে পরে। আর এই যে চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ যে ভাজলাম সেগুলো নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, এই দেখুন 2 পিস আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর ব্রেড নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, একটা ব্রেড নিয়েছি, আর 1 চামচ মিয়োনিজ নিয়েছি। 1 চামচই মিয়োনিজ লাগবে। এবার আপনাদের চিকেনের পরিমাণ মতন মিয়োনিজটা নেবেন। আর এই যে হাফ চামচ বাটার নিয়ে নিয়েছি, আর এই যে পাতিলেবুর রস অর্ধেকটা, কারণ চিকেনটাকে সফট করার জন্য পাতিলেবুর রস লাগবেই। আর এইভাবে মেখে নিয়ে, সুন্দর করে সব মেখে নিয়ে, এই যে একটা একটা তৈরি করে নিয়েছি। এই সুন্দর করে দেখুন কাটলেটের মতন তৈরি করে নিয়েছি। আর এগুলো তৈরি করতে আর খেতে দারুণ, তৈরির সঙ্গে সঙ্গে হয়ে যায়। ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এইভাবে এই যে বিস্কুট গুঁড়ো দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। 1 কোটই দেবো আমি, 2 কোট দেবো না, 1 কোট দিলেই হয়ে যায়, 2 কোটের দরকার হয় না। দেখুন খুব সুন্দর করে। আর মানে চিকেন বা মশলা দিয়ে যেটা মাখলাম চিকেনটাকে, ওটা একটু শক্ত শক্ত মাখবেন, তাহলে এইভাবে সুন্দর করে কাঠিগুলোর মধ্যে বসে যাবে। এই যে তেল দিয়ে হালকা হালকা ভেজে নিচ্ছি। দেখুন আমার কড়াই ছোটো তো, তাই 2টো করেই দিচ্ছি, 2টোর বেশি দেওয়া যাবে না। আর সুন্দর করে ভেজে নিচ্ছি। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। দোকানে এত সুন্দর খেতে লাগবে না, আপনি বাড়িতে বানিয়ে যা টেস্ট পাবেন। যাই হোক, খুব সুন্দর হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, আপনারাও বানাবার চেষ্টা করবেন।